একটা দল প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হবে, প্রত্যেক বছর ট্রফি জিতবে, লিগ শিল্ড জিতবে, এই ভাবনা ভাবাটা কিন্তু ভুল। এই ভাবনা ভাবাটা বোকামো। এটা আমি বললাম মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্য করে। আবার একটা দল ট্রফিই জিতবে না, বছরের পর বছর ট্রফি লেস থাকবে, ওই 9-10 র্যাঙ্কে শেষ করবে, এই ভাবনা ভাবাটাও ভুল। 22 বছর পরে যেমন আর্সেনাল ট্রফি জিতেছিল, ঠিক কিন্তু এই 22 বছর পর ইস্টবেঙ্গলও ট্রফি জিতলো। এই বিষয়টাও বললাম সেই মোহনবাগান সমর্থকদেরকে উদ্দেশ্য করেই। দেখো, ভিডিও শুরুতেই বলি আমিও একজন মোহনবাগান সমর্থক। এই যে মোহনবাগান দল জিততে পারলো না, এতে কিন্তু আমারও আফসোস হচ্ছে, কিন্তু দুঃখ কিছু হয়নি। কেননা এই বছর মোহনবাগান দলের থেকে ইস্টবেঙ্গল দল অনেক ভালো ফুটবল খেলেছে। এই বছর মোহনবাগান দলের থেকে ইস্টবেঙ্গল দলের খেলার কোয়ালিটি বলো, প্লেয়ারদের গুণগত মান বলো, অনেক ভালো ছিল। টাকা পয়সার অ্যামাউন্ট বিচার করে কখনো খেলোয়াড়দের গুণগত মান বিচার করা যায় না। সেটা আইএসএল বলো, আইপিএল বলো, বা যে কোনো কিছুর দিক থেকেই তুমি বলো না কেন। দেখো, এই বছর যে ইস্টবেঙ্গল দল ট্রফিটা জিতলো বা মোহনবাগান দল 2 নম্বর র্যাঙ্কে শেষ করলো, দুটো দলের মধ্যে তফাৎ কোথায় ছিল? গোল পার্থক্যে ছিল। পয়েন্ট কিন্তু একই ছিল, শুধু যে ম্যাচগুলো মোহনবাগান দল জিতেছে সেই ম্যাচগুলোর গোলের ব্যবধান খুব একটা বেশি করতে পারেনি, আর ইস্টবেঙ্গল দল যে ম্যাচগুলো জিতেছে সেই ম্যাচগুলোই তাদের গোলের ব্যবধানটা অনেকটা বেশি বাড়িয়ে নিয়েছে। যে কারণে কিন্তু তাদের দলের কোনো একটা প্লেয়ার পেল গোল্ডেন বল, মানে মিগুয়েল ফিগুয়েরাকে উদ্দেশ্য করে বলছি। সেই কারণে কিন্তু তাদের দলের কোনো একটা প্লেয়ার পেল গোল্ডেন বুট, মানে ইউসুফ এজেজারিকে উদ্দেশ্য করে বলছি। তো এই জায়গায় অবশ্যই এই বিষয়টা মোহনবাগান সমর্থকদের মেনে নিতে হবে। আর একটা কথা কি, এই বছর যে ইস্টবেঙ্গল দল জিততে পারলো না, এটা আমি মন থেকে খুশি হয়েছি। এবার তোমরা বলবে তুমি কেমন মোহনবাগান সমর্থক যে মানে একটা দল বা তোমার দলটা জিততে পারলো না তুমি খুশি হয়েছো? হ্যাঁ, খুশি হয়েছি। তার পেছনে দুটো কারণ আছে। একটা কারণ কি, যদি এই বছর মোহনবাগান দল চ্যাম্পিয়ন হতো তাহলে কিন্তু তাদের কোনো এই চ্যাম্পিয়নশিপটা কাজে লাগতো না। কারণ এই বছর যে এএফসির ম্যাচ খেলতো মোহনবাগান দল খেলতে পারতো না, এএফসি ব্যান খেয়ে বসে আছে। এবার যখন তোমার দলটা চ্যাম্পিয়ন হলো কিন্তু এএফসির ম্যাচ খেলতে পারবে না, তখন কিন্তু আরও বেশি আফসোস, আরও বেশি অনুশোচনা হবে। এই একটা কারণ গেল। আর একটা কারণ কি না, এই বছর মোহনবাগান যে সমস্ত প্লেয়ারগুলোকে খেলিয়েছে বা মোহনবাগান দলে যে সমস্ত প্লেয়ারগুলো খেলেছে, বিশেষ করে বিদেশি, তাদের খেলার কোয়ালিটি অনেকটা ডাউন হয়েছে। তো এই কোয়ালিটির প্লেয়ার বা এই অবস্থায় যদি তারা জিততো, সেটা মানে কি বলবো, এটা কখনোই মানা যেত না। দেখো, জেসন কামিংস কালকে যে সমস্ত গোলগুলো জেসন কামিংস মিস করেছে, সেটা সত্যিই মিস করার মতো? এটা যদি তুমিও মানে মাঠে নামতে তুমিও গোল করে দিতে। আবার জেমি ম্যাকলারেন, এমন কিছু দিন গেছে, এমন কিছু মুহূর্ত গেছে যেখানে গোল হয়ে যাচ্ছে, জেমি ম্যাকলারেন গিয়ে সেভ করে দিয়েছে, মানে অপোনেন্টের দিকে খেলেছে, এরকমও হয়েছে। তো সব দিক সর্বসাফল্য বিচার করে অবশ্যই অভিনন্দন জানাবো ইস্টবেঙ্গল দলকে। আর মোহনবাগান সমর্থকদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, যে প্রত্যেক বছর একটা দল ট্রফি জিততে পারে না, প্রত্যেক বছর একটা দল চ্যাম্পিয়ন হতে পারে না। আমরা সেকেন্ড র্যাঙ্কে শেষ করেছি, খুব খারাপ এটা নয়। আরও অন্যান্য দল ছিল, মুম্বাই ছিল, তারপরে পাঞ্জাব এফসি ছিল, জামশেদপুর ছিল, এফসি গোয়া ছিল, এই দলগুলোও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। তবে একটা বার্তা আমি মোহনবাগান মানে যারা ম্যানেজমেন্টে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এর পরবর্তীতে যে সমস্ত বিদেশি প্লেয়ারগুলোকে আনা হবে, কখনোই যেন আর কোনো অস্ট্রেলিয়ান আনা না হয়। এই বিষয়টায় আশা করি তোমরাও আমার সঙ্গে সহমত হবে। দেখো, প্রত্যেকটা দলে যে সমস্ত বিদেশি প্লেয়াররা আছে, মানে তারা সবাই একটা, তাদের খেলার মধ্যে একটা কোয়ালিটি দেখা গেছে, শুধুমাত্র অস্ট্রেলিয়ান ছাড়া। এই এএফসির পেছনেও বা এই এএফসি থেকে ব্যান খাওয়ার পেছনেও কিন্তু ওই অস্ট্রেলিয়ানদেরই ভূমিকা রয়েছে। তারা যেতে পারলো না, তাদের কারণে আমাদের মানে দেশীয় প্লেয়ার বা অন্যান্য যে সমস্ত বিদেশিরা ছিল তারা যেতে পারলো না। বিদেশির মধ্যে ফাঁকা কে ছিল? একমাত্র অ্যালবার্টো রড্রিগেজ, আর ওদিক থেকে ব্রাজিলিয়ান প্লেয়ার রবসন রবিনো, এরা ছাড়া তো কেউ ফাঁকা ছিল না। আর ওই আমাদের ভারতীয় প্লেয়াররাও আবেগে ভেসে গেল, না আমরাও যাব না। কিন্তু শেষ পর্যন্ত সাফার করতে হলো ক্লাবকে, শেষ পর্যন্ত কথা শুনতে হচ্ছে, শেষ পর্যন্ত লজ্জায় থাকতে হচ্ছে ক্লাবের সমর্থকদের, যে এই এএফসির মতো মঞ্চে সমস্ত দল খেলার সুযোগ পায় না, আর মোহনবাগান দল সেই সুযোগটাকে হেলায় হারালো। তো সর্বসাফল্যে বিচার করে আমি আগেও বলেছি, এখনও বলবো, যেটা হয়েছে ভালো হয়েছে। নতুন করে দল গঠন করা যাবে, নতুন করে ভালো ভালো বিদেশি আনা যাবে। এবার ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরও এই চ্যাম্পিয়নশিপটা মানে এই বছর যোগ্য দল হিসাবেই তারা চ্যাম্পিয়ন হয়েছে, তারা এটা ডিজার্ভ করে।
আপাতত এইটুকু আপডেট, এইটুকুই আলোচনা বলতে পারো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তীতে আরও এরকম ভিডিও আসবে, সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।